জয় মা বিপত্তারিণীর জয়। শুনেছি বিপত্তারিণীর ব্রত করলে সব বিপদ মুক্ত হয়। সত্যি কি তাই? আমি যতটা শুনেছি সত্যিই তাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আজ সকাল সকাল চলে গেলাম বিপত্তারিণীর পুজো দিতে। আমি, মাসি এবং আমার ছোট বোন। এই দেখো আমরা পুজো দিতে ঢুকে গেছি। লাইনটা পড়েছিল, আজকে আমার অনেক দেরি হয়ে গেছিলো। আজকে আমরা 5:40 বেজে গেছে, তখনও আমরা লাইনের এপারে ছিলাম, মানে রেলগেটের এপারে। বন্দে ভারত দাঁড়িয়েছিল বলে তাই জন্য যেতে পারছিলাম না। ওভারব্রিজ দিয়ে যাওয়ারও ইচ্ছা ছিল না, গাড়ি নিয়ে যাব বলে, সেই জন্য যেতে পারিনি। তাই বন্দে ভারতটা বেরিয়ে যাওয়ার পর আমরা গাড়ি নিয়ে 3 জনেই চলে গেছিলাম। দেখো আমরা বসে গেছি পুজো দিতে। আজকে এখন পুজোটা দিচ্ছি। পুজোটা দেওয়ার পর কী সব বলছিলাম মাসি আর আমি আর ঠাকুরমশাই বলা কওয়া করছিলাম, ওই জন্য একটু হাসছিলাম। আমি আর মাসি প্রতি বছর যাই পুজো দিতে। আমার আরেকজন যায়, আমার মাসির মেয়ে, ও যায়, কিন্তু আজকে ও যেতে পারেনি। আজকে আমার ছোটো বোন গেছিলো। আমরা সবাই মিলে 3 জন মিলে একসাথে চলে গেছিলাম। প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তখনই গেছিলাম 6:45 বাজে, তখনই এত ভিড় হয়ে গেছে। আমাদের পুজো দেওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। আমি এই যে ঠাকুরমশাইকে দক্ষিণা দিচ্ছিলাম। কিছু মনে করো না, বাইরের নয়েজটা আসছিল তাই। তিনি তার মাতৃক রূপে অর্থাৎ মৌমাছি রূপ ধারণ করে তার কানের কাছে এসে বললেন, ওরে তুই তোর স্বামীকে বলবি এর মধ্যে 13টা ফল, 13টা লুচি মিষ্টি রয়েছে, আর এই ফল প্রসাদ লুচি মিষ্টি তোর স্বামী যেন লক্ষ লক্ষ ব্রাহ্মণদের খাওয়ায়। তোরা সারা জীবন খুব সুখে শান্তিতে বসবাস করবি, দেখবি তোদের কোনোদিন বিপদ আপদ হবে না। এই কথা বলে চলে যাওয়ার পর রাজামশাই যখন তার স্ত্রীর কাছ থেকে সব কিছু শোনার পর যখন শান্তা পেয়ে এসে যখন তালা তুলে দেখলেন সত্যি এর মধ্যে সেই গোমাংসের পরিবর্তে সেটা মিষ্টিতে পরিণত হয়েছে। তারপর তার পরীকে ডাকলেন, ডেকে তিনি গ্রামের প্রত্যেকটা মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। এই থেকে ঘরে ঘরে প্রতি বছর আসার মতো শুক্লপক্ষের নবমী তিথিতে রথের পর শনিবার কিংবা মঙ্গলবার মায়ের পুজো আনন্দ হতে 3 দিন পর খুলে বাংলা সব করবেন। মুখস্থ হয়ে গেছে, বলতে পারবেন? ওইদিকে যান, ওইদিকে মুখস্থ হয়ে গেছে। দেখো সবাইকে শুনিয়ে দিলাম বিপত্তারিণীর ব্রত কথা। এখানে বিপত্তারিণীর তাগা মানে ডুরি পড়াতে পড়াতে বিপত্তারিণীর ব্রত কথা শোনানো হয়। এইটা আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে সব জায়গার ব্রত কথা শোনায় না, কিন্তু এখানে ব্রত কথা শুনিয়েই তারপরেই তাগা পড়ানো হয়। চলে এলাম বজরংবলীর পুজো দিতে, রামের কাছে এলাম। এই পুজো বিপত্তারিণীর পুজো দিতে এলাম, আবার রামের কাছেও পুজো দেওয়া হলো। কিন্তু বজরংবলীর পুজো দেবো না সেটা কখনো হয়? তাই আজ শনিবারও ছিল। আমি সবসময়ের জন্য রাম ঠাকুরের পুজো দিতে গেলে বজরংবলীর পুজো দিয়েই আসি। রাম ঠাকুরের পুজো দেওয়ার পর, মানে বিপত্তারিণীর পুজো দেওয়ার পর কমপ্লিট করে আমরা চলে এলাম বজরংবলীর পুজো দিতে। বজরংবলীর পুজো দেওয়ার এখানেও প্রচণ্ড ভিড় হয়েছিল। আগে আমার ছোটো বোন দিয়ে দিয়েছে, তারপরে আমি আর আমার ছোটো মাসি মিলে 2 জন মিলে পুজো দিতে শুরু করলাম, কারণ বসার মতো জায়গাই ছিল না। আমরা দাঁড়িয়ে থেকেই পুজোটা দিলাম, কারণ নিচে অনেকজন বসেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো না দিলে উপায় ছিল না, কারণ বসে পুজো দেবো সেই সময়টা আমাদের ছিল না। এই জন্য আমরা ঝটপট করে দাঁড়িয়ে থাকি। ঠাকুরমশাই বললো সবাইকেই অঞ্জলি দাঁড়িয়ে থেকেই দিয়ে দিতে, তাই জন্য দাঁড়িয়ে থেকেই আমরা অঞ্জলিটা দিয়ে দিলাম। এই এখন ঠাকুরমশাই নামগোত্র জিজ্ঞাসা করছিল, নামগোত্র বলে দিলাম। তা আমাদের এই রাম ঠাকুরের এখানে রামতলায় কে কে পুজো দিতে এসছে একটু জানাবে, কমেন্ট করবে। আর রাম ঠাকুরের কাছে পুজো দিতে এসে কীরকম ভিড় উপলব্ধ করো সেটাও আমাদেরকে জানাবে। চলো আমাদেরও পুজো দেওয়া হয়ে গেল কেমন ঝটপট করে। আমি আবার যাব মঙ্গলবার দিনকে পুজো দিতে। আজকে গেলাম বিপত্তারিণীর পুজো দিতে, আর বজরংবলীর পুজো দিয়ে দিলাম। কিন্তু রামের পুজো এখনও পর্যন্ত আমার ইনকমপ্লিট রয়ে গেছে। রামের পুজো আমার এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সোমবার দিনকে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়বে বলে সোমবার আর যাব না, মঙ্গলবার দিন দেবো। যেহেতু শ্রাবণ মাসটা পুরোটাই পাবো, তাই মঙ্গলবার দিনকে আরেকবার নামের পুজো দিতে যাব। কারণ আমার বোনঝির আর আমার ছেলের পয়সাটা এখনও রয়ে গেছে, সেদিনকে মঙ্গলবার দিতে যাবো বলেছিলাম, দিতে যেতে পারিনি। তো
আজ আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। টাটা।